ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকটারবক্স। নতুন একটা অপশন আবার অ্যাক্টিভেট করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে, সেটা হচ্ছে গিয়ে বাল্ক আপলোডিং। এটা আজ থেকে 3-4 বছর আগে বন্ধ ছিল, আবার রিসেন্টলি এই নতুন ফিচারটা অ্যাক্টিভেট করা হয়েছে। আমরা দেখে নেব এক্সেল ফাইলের মাধ্যমে ক্লাস ওয়াইজ অ্যান্ড সেকশন ওয়াইজ কী করে বাচ্চাদের নামগুলো বাংলা শিক্ষা পোর্টালে তুলব। ডাইরেক্টলি আমরা চলে আসছি গিয়ে ওয়েব ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটা ওপেন করে নেব। তারপর ওয়েব ব্রাউজারটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা বাংলা শিক্ষা টাইপ করে নেব। তারপর আমরা বাংলা শিক্ষার ওয়েবসাইটে চলে যাব। ইউজার আইডি এন্ড পাসওয়ার্ডটা পুট করার পরে আমরা ক্যাপচা দিয়ে দিলাম। তারপর সাইন ইন বাটনে ক্লিক করব। আমরা স্কুল লগ ইন করে ফেলেছি। এবার আমরা দেখব বাল্ক আপলোডিংয়ের অপশানটা কোথায় দেওয়া হয়েছে। তাহলে বাল্ক আপলোডিংয়ের অপশানটা এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। দেখবেন উপর থেকে 4 নম্বর যে মেনুটা আছে স্টুডেন্ট এন্ট্রি / আপডেট, আমরা এটাই ক্লিক করব। তাহলে এরপর আমরা ডাইরেক্টলি লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। সেখানে দেখবেন স্টুডেন্ট এন্ট্রি / আপডেট। আমি রেড কালারে আন্ডারলাইন করে দিচ্ছি স্টুডেন্ট এন্ট্রি / আপডেট। এখানে আমরা পেয়ে যাব বাল্ক এন্ট্রি অপশানটা। তাহলে এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন সবার লাস্টে নতুন একটা অপশান দিয়েছে স্টুডেন্ট এন্ট্রি বাল্ক আপলোড। আমি অ্যারো থেকে পয়েন্টেড করে দিলাম, দেখে নিন আপনারা স্টুডেন্ট এন্ট্রি বাল্ক আপলোড, এটাই আপনারা ক্লিক করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা এইভাবে করে ফলো করবেন, কোনো অসুবিধা হবে না। আমরা রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করে নেব। দেখুন বাল্ক আপলোডের পেজটা ওপেন হয়ে গেছে, লেখাই আছে এখানে বাল্ক আপলোড। আমি এবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শো করবো কি করে আমরা এক্সেলটা ডাউনলোড করব, আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে আমাদের এক্সেলের জন্য। ওইটা না করলে এক্সেল আপলোড হবে না। তাহলে এখানে দেখুন বাল্ক আপলোড লেখা আছে, ডান দিকে আপনারা চলে আসবেন ডাউনলোড এন্ট্রি ফরম্যাট। রেড অ্যারো দিয়ে আমি পয়েন্ট আউট করেছি, এখানে আপনারা ক্লিক করবেন ডাউনলোড এন্ট্রি ফরম্যাট। এটাই ক্লিক করলে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে, সেখানে আমরা বাচ্চাদের নাম পুট করব, আর সেই এক্সেল ফাইলটা আমরা এখানে অ্যাজ এ বাল্ক আপলোড করব। আমরা ডাউনলোড করে দিচ্ছি এক্সেল ফাইলটা। দেখুন নিচের দিকে ডাউনলোড হয়ে গেছে আমাদের এক্সেল ফাইল। আমি ওপেন করে আপনাদের শো করছি এক্সেল ফাইলটা কেমন। দেখুন এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেছে। এবার সবার আগে দুটো পার্টের মধ্যে ভাগ করছে এক্সেলটা, রিডমি, তারপরটা হচ্ছে ডেটা। তার ডেটা যেখানে লেখা আছে আমরা এখানে বাচ্চাদের নামগুলো পুট করবো বা টোটাল ডিটেলসটা পুট করব। তার আগে আমরা রুলস এন্ড রেগুলেশনটা একটু দেখে নিই যে কিভাবে আমাদেরকে এন্ট্রিগুলো করতে হবে। তাহলে আমরা রিডমিতে একবার ক্লিক করব। দেখুন যেইভাবে এখানে লেখা আছে সেইভাবে আমাদেরকে একবার ফলো করে নিতে হবে। একটা এক্সেলের মধ্যে 200টা বাচ্চার বেশি আমরা এন্ট্রি করতে পারবো না। তারপর ডেটাগুলো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আরম্ভ করে রাইট হ্যান্ড সাইড এইভাবে করে ফিল আপ করতে হবে। এমন নয় যে প্রথম সেলটা করলাম তারপর স্কিপ করে 4 নম্বর সেলটা করলাম, তা নয়। কিছু ভ্যালিডেশন দেওয়া আছে, ভ্যালিডেশনগুলো করার পরেই আমরা শিফট করব ফ্রম লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড। তাহলে যেখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম বা গার্জিয়ান নেম থাকবে গিয়ে সেখানে আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না বা নাম্বার ইউজ করতে পারবো না। স্পেশাল ক্যারেক্টার মিনস $, এক্সক্লামেশন মার্ক, হ্যাশ, এইগুলোকে আমরা স্পেশাল ক্যারেক্টার্স বলি। তারপরে অল নেম ফিল্ডস আর ম্যান্ডেটরি। তারপরটা হচ্ছে যেখানে যেখানে আপনারা দেখবেন রেড অ্যাস্ট্রিক বা স্টার দেখবেন, ওই ফিল্ডগুলোকে আমরা ফাঁকা রাখতে পারবো না, নাহলে ডেটা আপলোড হবে না। তাই যেখানে স্টার দেখবেন রেড অ্যাস্ট্রিক সেইগুলোকে আমাদেরকে ফিল আপ করতেই হবে। তারপরে আমরা Ctrl+C Ctrl+V এই অপশানগুলো ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে গিয়ে প্লিজ চেক ডিপেন্ডেন্ট ম্যান্ডেটরি ফিল্ডস বেসড অন প্রিভিয়াস কলাম ইনপুট লাইক ইয়েস নো। কিছু ডেটাগুলো আছে আমরা যদি ফিল আপ করি তারপরে কিন্তু নেক্সট সেলগুলো অ্যাক্টিভেট হবে। আমি যখন কাজটা করব তখন আমি আপনাকে দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ডস মার্ক রেড, যেখানে লাল করা আছে যে সেলগুলো সেইগুলোকে আমাকে কমপ্লিটলি ফিল আপ করতেই হবে, না হলে হবে না। আপলোড করার পরে যদি কোনো প্রবলেম হয় বা এরার যদি আসে তাহলে সেটা আমাদেরকে বলেই দেবে এক্সেলের মধ্যে কোথায় কি এরারটা আছে। তারপর হচ্ছে গিয়ে যেখানে গ্রে কালারের সেলগুলো থাকবে তার ডেটা কিন্তু সেভ হবে না পোর্টালের মধ্যে, আর সেটা আমরা না ফিল আপ করলেও চলবে। তারপর ড্রপডাউন লিস্টে যা থাকবে সেখান থেকে আমাদেরকে সিলেক্ট করে পুট করতে হবে।
লাস্টলি আমাদেরকে ডেটাটা সেভ করতে হবে .xlsx এই ফরম্যাটে। বাই ডিফল্ট এই ফরম্যাটের মধ্যে এক্সেলটা ডাউনলোড হবে। তাহলে এইটা হলো গিয়ে কয়েকটা রুল, সেটা আমাদেরকে মাথায় রেখে ডেটা এন্ট্রি করতে হবে। এবার আমরা ডাইরেক্টলি চলে আসছি গিয়ে ডেটাতে। আমরা ডেটায় ক্লিক করছি, ক্লিক করলে এখানে পেজটা ওপেন হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম যে লিমিটটা আছে 200-এর বেশি আমরা বাচ্চার এন্ট্রি করতে পারবো না। মানে হচ্ছে যে একটা ক্লাস আর একটা সেকশনের মধ্যে ম্যাক্সিমাম 200 ক্যান্ডিডেটস আর অ্যালাউড। 200টা বাচ্চার বেশি আমরা এন্ট্রি করতে পারবো না। 200টার বেশি যদি বাচ্চা হয় কোনো একটা পার্টিকুলার ক্লাস আর সেকশনে, ফর এক্সাম্পল ক্লাস 9 সেকশন এ, তাহলে এই ক্লাস 9 সেকশন এ তে ম্যাক্সিমাম 200 বাচ্চাকে আমি এখানে এন্ট্রি করতে পারবো। এবার যে গ্রে কালার, রেড কালার যেটা কি আমি দেখিয়েছিলাম রুলসের মধ্যে, সেইগুলো আমি দেখিয়ে দিই এখানে। তাহলে আমি এখানে এক এক করে ডেটাগুলো ফিল আপ করলে আপনারা দেখবেন নেক্সট যে সেলগুলো আছে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি হ্যাপাসাইডলি কিছু একটা নাম এখানে টাইপ করে দিচ্ছি। দেখুন যেই আমি নামটা টাইপ করলাম তার রেসপেক্টিভ যে ভ্যালিডেশনগুলো ছিল অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে। তাহলে ড্রপডাউনগুলো আছে এখানে, ড্রপডাউন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে গিয়ে। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ডেট অফ বার্থ YYYYMMDD এই ফরম্যাটের মধ্যে আমাকে ডেটটা পুট করতে হবে, ডিওবি। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাকে। তাহলে ডেট অফ বার্থ আমরা কি করে ফিল আপ করবো, এখানে চাইছে সেটা ইয়ার, মান্থ অ্যান্ড ডেট এই ফরম্যাটের মধ্যে আমাদেরকে এখানে পুট করতে হবে। তাহলে আমি একটা র্যান্ডম ভ্যালু দিচ্ছি এখানে, যে কোনো একটা ডেট অফ বার্থ ধরে নিচ্ছি 2008 সালের বাচ্চাটার জন্ম, 2008 টাইপ করলাম। তারপর আমরা হাইফেন দেব। আফটার দ্যাট যেই মাসের মধ্যে জন্ম হয়েছে আমি ভেবে নিচ্ছি জানুয়ারি, তাহলে 01। তারপর আমি আবার হাইফেন দেব, ডেট দেব ধরে নিই 20 তারিখের ডেট অফ বার্থ, তাহলে 20। এই দিয়ে আমি এন্টার প্রেস করব। তাহলে চেক ডিওবি অটোমেটিক্যালি এখানে দেখুন চলে এসছে 20th of January 2008। তাহলে এইভাবে করে কিছু ভ্যালিডেশনগুলো আছে। তারপর মার নাম, বাবার নাম, গার্জেন এই টোটালগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যেখানে দেখছেন অ্যাস্ট্রিক ওইগুলো তো ম্যান্ডেটরি, আর যেই সেলগুলো অটোমেটিক্যালি রেড হয়ে যাচ্ছে ওটা কম্পালসারি ফিল আপ করতেই হবে। তো এইভাবে টোটাল যেটা আছে ওটা ফিল আপ না করলে আপলোড নেবে না। তাহলে এখানে দেখুন মার নাম, বাবার নাম, গার্জেনের নাম এইগুলো অটোমেটিক্যালি রেড হয়ে গেছে। এবার আমরা স্ক্রল করে ডান দিকে আসি, আর কি কি অপশন এখানে আছে দেখুন। এখানে মাদার টাং সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, বেঙ্গলি, আসামি, গুজরাটি, হিন্দি যা থাকবে সেটা। তারপর সোশ্যাল ক্যাটাগরি চুজ করে নেব আমরা, দেন রিলিজন চুজ করে নেব, দেন স্টুডেন্ট হাইট অ্যান্ড ওয়েট এটা দিতে হবে। এখানে আমরা কোনো ডেসিমাল ইউজ করব না। হাইটটা হবে গিয়ে সেন্টিমিটারের মধ্যে আর ওয়েটটা হবে গিয়ে কেজিতে। তারপর ওয়েদার বিপিএল অর নট সেটা ইয়েস বা নো সিলেক্ট করে নেব। যদি বিপিএল নাম্বার থাকলে দেবেন, না থাকলে ওটা আপনি কিছুই দেবেন না এখানে। এর আগে যে পার্টটা আছে যদি বিপিএল যদি আপনি নো সিলেক্ট করবেন এখানে, তাহলে অটোমেটিক্যালি সেই জায়গাটা গ্রে হয়ে যাবে। আর যদি আমি এখানে বিপিএল যদি ইয়েস করে থাকি তাহলে আপনাকে বিপিএল নাম্বারটা দিতে হবে। তাহলে আমি আমার ক্ষেত্রে নো, আমি নো করবো এটা, তাহলে দিতে হবে না এখানে। তারপরে হচ্ছে গিয়ে whether belongs to economically weaker section yes বা no যা করে করবো আমরা এখানে। এবার দেখুন এখানে এটা ইম্পর্টেন্ট একটা কলাম, whether CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিড ডিসেবল বাচ্চাদের জন্য। যদি এটা আমি ইয়েস করি তাহলে এর রেসপেক্টিভ সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন ইয়েস হলে তারপরে ও ডিসেবিলিটি চাইবে আমার কাছ থেকে, আর পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি চাইবে এখানে। যদি আমি এটা নো করি তাহলে অটোমেটিক্যালি এটা গ্রে হয়ে যাবে। তাহলে এইভাবে কিছু ভ্যালিডেশনগুলো আছে, তাহলে এটা মাথায় রাখবেন আপনারা, মাথায় রেখে এই জিনিসগুলো করে নেবেন। তারপরে আমি আসছি ন্যাশনালিটি ইন্ডিয়ান। তারপরে ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড অ্যাজ আউট অফ স্কুল চাইল্ড,
দীর্ঘদিন থেকে কি বাচ্চা কি ভর্তি হয়নি স্কুলের মধ্যে, আউট অফ স্কুল চাইল্ড যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকলে নো করবেন। যদি নো করি আমি, তার রেসপেক্টিভ দেখুন এটা গ্রে হয়ে গেছে গিয়ে এর পরের কলামটা। যদি আমি ইয়েস করে থাকি তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে গিয়ে, তাহলে কোন বছরে ও ভর্তি হয়েছে বাচ্চাটা সেটা পুট করতে হবে। আমার ক্ষেত্রে এটা নিউ এন্ট্রি, তাই এটা আমার নো। যেখানে দেখবেন অ্যাস্ট্রিক নেই তাহলে ওটা ম্যান্ডারি নয়, দিতেও পারেন, যেটা নাও দিতে পারেন। তারপরে রিলেশনশিপ উইথ গার্জেন সেটা পুট করবেন। অ্যানুয়াল মান্থলি ইনকাম সেটা সিলেক্ট করবেন ড্রপডাউন থেকে। গার্জেন্স কোয়ালিফিকেশন সেটা পুট করবেন। অ্যাডমিশন নাম্বার স্কুল এটা দেবেন আপনি। তারপর দেখুন আবার ওই একই ব্যাপার, এখানে হচ্ছে অ্যাডমিশন ডেট। এটাও কিন্তু যেভাবে আমরা ডেট অফ বার্থ দিয়েছিলাম ওই একই ফরম্যাটের মধ্যে আমাদেরকে এখানে দিতে হবে, ইয়ার মান্থ অ্যান্ড ডেট। তারপর অ্যাডমিশন ডেট, তাহলে ওই একইভাবেই আমরা ইয়ার মান্থ অ্যান্ড ডেট পুট করব। আমি ধরে নিচ্ছি 2024 সালের এন্ট্রি করছি আমি, তাহলে ইয়ারটা হচ্ছে 2024 হাইফেন ফেব্রুয়ারি মাসে যদি বাচ্চা ভর্তি হয়ে থাকে তাহলে আমি ফেব্রুয়ারি ডেটটা দিলাম 02 মান্থ, তারপর আবার ডেটটা আমি দিচ্ছি গিয়ে হাইফেন দিয়ে আবার 03, কোনো একটা ডেট সিলেক্ট করে ফেললাম। দিয়ে দেখুন চেক ডেটা অটোমেটিক চলে এসছে গিয়ে 3rd of February 2024। তাহলে এইভাবে করে আমাদেরকে ডেটাগুলো ফিল আপ করতে হবে। এবার যদি আমি হাইফেন যদি না দিই এখানে তাহলে কিছুই এখানে আসবে না, তাহলে এইগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার এখানে দেখুন স্টেটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং, চারটে অপশন যেটা আছে কি চারটের মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার জন্য। তাহলে আমার ক্ষেত্রে এটা হচ্ছে অন্য স্কুল থেকে বাচ্চা এখানে এসছে ভর্তি হওয়ার জন্য, তাই আমি স্টাডিড অ্যাট আদার স্কুল করলাম। আপনার স্কুলের ক্ষেত্রে যদি সেম স্কুল যদি হয়ে থাকে তাহলে সেম স্কুল করবেন, বা যদি বাচ্চা যদি না পড়াশোনা করে তাহলে আপনি নান বা নট স্টাডিং করবেন, বা আগুনবাড়ি থেকে যদি এসে থাকে আগুনবাড়ি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে হচ্ছে স্টাডিড অ্যাট আদার স্কুল, আমি সেটা সিলেক্ট করলাম। তারপরেরটা হচ্ছে গিয়ে in the previous class studied whether appeared for examination, প্রিভিয়াস ক্লাসের মধ্যে অ্যাপিয়ার করেছিল বা নট অ্যাপিয়ার্ড, তাই যেটা হবে গিয়ে সেটা সিলেক্ট করে নেবো আমি। আমার জন্য ক্ষেত্রে অ্যাপিয়ার্ড ছিল, তার রেজাল্ট কি ছিল সেটা আমি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেব। প্রমোটেড, পাস বা ফেল যাই থাকবে না কেন, পার্সেন্টেজ অফ মার্কস আমি র্যান্ডম একটা দিয়ে দিলাম। নাম্বার অফ ডেজ চাইল্ড অ্যাটেন্ডেড স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, তারপরে দেখুন এখানে দেখাচ্ছে গ্রেড ক্লাস স্টাডিড ইন দ্য প্রিভিয়াস অর লাস্ট একাডেমিক ইয়ার। প্রিভিয়াস ক্লাসটা আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে গিয়ে, এইটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে গিয়ে আপনার কারেন্ট ক্লাসটা। যদি আমি কারেন্ট ক্লাসে সিলেক্ট করব তাহলে কিছুই আসবে না এখানে। যদি দেখুন এখানে প্রেজেন্ট ক্লাসে আমি ক্লিক করছি তাহলে প্রেজেন্ট ক্লাসে কিছু কাজ করছে না, এখানে কিছুই আসছে না ড্রপডাউনে। তাহলে প্রেজেন্ট ক্লাসটা ডিপেন্ড করছে গিয়ে প্রিভিয়াস ক্লাসের উপরে। তাহলে আমাকে আগে এই পার্টটা ক্লিয়ার করতে হবে, গ্রেড স্ল্যাশ ক্লাস স্টাডি ইন দ্য প্রিভিয়াস একাডেমিক ইয়ার। তাহলে এটা চলছে 2024, তাহলে 2023-এ কোন ক্লাসে ছিল আমি র্যান্ডামলি একটা করে দেখাচ্ছি আপনাকে। আমি ধরে নিচ্ছি আমি ক্লাস 9-এর জন্য ফিল আপ করছি, তাহলে আমি সিলেক্ট করব ক্লাস 8 প্রিভিয়াস একাডেমিক ইয়ারের জন্য। তাহলে অটোমেটিক্যালি দেখবেন প্রেজেন্ট ক্লাসটা ক্লাস 9 চলে আসবে এখানে। যদি আমি সিলেক্ট করি এখানে প্রিভিয়াস একাডেমিক ক্লাস, যদি আমি এটা 6 সিলেক্ট করি এখানে তাহলে দেখবেন অটোমেটিক্যালি প্রেজেন্ট ক্লাসটা চলে আসবে গিয়ে এখানে 7। যদি আমি এখানে সিলেক্ট করি গিয়ে ক্লাস 3 তাহলে অটোমেটিক্যালি প্রেজেন্ট ক্লাসটা চলে আসবে এখানে ক্লাস 4। তাহলে এইভাবে করে ম্যাপিংগুলো করা আছে এক্সেলের মধ্যে। তাহলে আমি এখানে ক্লাস 9-এর জন্য এন্ট্রি করছি, তাহলে আমাকে এখানে ক্লাস 8টা দেখাতে হবে গিয়ে প্রিভিয়াস ক্লাস, আর অটোমেটিক্যালি ক্লাস 9 চলে আসবে গিয়ে আমার প্রেজেন্ট ক্লাস। তারপর এখানে আমি সিলেকশনটা সিলেক্ট করে নেব যা থাকবে, রোল নাম্বার দিয়ে দেবো আমি
একাডেমিক ইয়ারটা এখানে দুটো আসছে 2023 বা 24, তা 24-এর জন্য আমরা করছি, তা 24 দেবো। তারপরে প্রেজেন্ট সেকশনটা যা থাকবে সেটা দিয়ে দেবো, প্রেজেন্ট রোল নাম্বার যা থাকবে সেটা পুট করে দেবো গিয়ে। মিডিয়ামটা সিলেক্ট করে দেবো, বেঙ্গলি, হিন্দি, উড়িয়া যা থাকবে, ইংলিশ। অ্যাডমিশন টাইপটা সিলেক্ট করে দেবো, ফার্স্ট টাইম অ্যাডমিশন নাকি নিউ অ্যাডমিশন উইথ টিসি। তাহলে আমার ফার্স্ট টাইম অ্যাডমিশন, আমি সেটা সিলেক্ট করলাম। তারপরে whether capable of handling digital devices including internet, ইয়েস বা নো। আজকালের বাচ্চা সবাই মোবাইল ইউজ করতে পারে, আমি তাই জন্য ইয়েস করে নেব। যদি ইয়েস হয়ে থাকে তাহলে কি ইউজ করতে পারে মোবাইল, তাহলে সবকটাই বাচ্চা ইউজ করতে পারে। তাহলে যে বাচ্চাটা যা ইউজ করতে পারবে গিয়ে মোবাইল, ল্যাপটপ, স্মার্টফোন, প্রজেক্টর যা যা থাকবে, তাহলে সেই ভিত্তিতে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তাহলে ইন কেস তাহলে মোবাইলটা যেটা হচ্ছে গিয়ে সবাই ইউজ করতে পারে, তাহলে আমি এখানে মোবাইলটা সিলেক্ট করে ফেললাম। ফেসিলিটি প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট, কি কি ফেসিলিটিগুলো পাচ্ছে বাচ্চারা, তাহলে সেটা আমি ইয়েস করব। বই, খাতা, ড্রেস যেগুলো পাচ্ছে সেইগুলো আমি এখানে ইয়েস বা নো করে দেব। তাহলে ফেসিলিটিগুলো ফিল আপ করার পরে, তাহলে এই পার্টগুলো করার পরে এবারে আমরা আসছি স্কলারশিপ। স্কলারশিপ যদি পেয়ে থাকে বাচ্চা তাহলে ইয়েস করবেন, তার রেসপেক্টিভ কি স্কলারশিপ পেয়েছে সেইগুলো ফিল আপ করে নেবেন। যদি স্কলারশিপ না পেয়ে থাকে তাহলে নো করবেন, তাহলে বাকি সেলগুলো অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমি যেহেতু সিডাব্লিউএসটা আগের থেকেই নো করে রেখেছিলাম, তাই জন্য এই পার্টগুলো আগের থেকেই গ্রে আছে, আর গ্রে পার্টগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় ফিল আপ করার জন্য। এরপরে যে মেইন পার্টগুলো হচ্ছে গিয়ে আমি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এরপরে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, স্টেট, রেসপেক্টিভ অ্যাড্রেস, হ্যাবিটেশন লোকালিটি, ডিস্ট্রিক্ট। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু বাদবাকি মিউনিসিপ্যালিটি বা ব্লকগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে, ওর আগে কিন্তু হবে না। যদি ক্লিক করি কিছুই আসছে না, তাহলে আমাদেরকে আগে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে, তাহলে আমরা ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করে নেব আমার জন্য নর্থ 24 পরগনাস। তাহলে সেইভাবেই সেই রেসপেক্টিভলি এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটিগুলো ড্রপডাউনে চলে আসবে গিয়ে। তারপরে এখানে পঞ্চায়েত, এটা আরবান এরিয়ার জন্য এখানে আপনারা এনএ টাইপ করবেন, নট অ্যাপ্লিকেবল। পঞ্চায়েত অনলি ফর ব্লক এরিয়ার জন্য অ্যাপ্লিকেবল, যেখানে পঞ্চায়েতের নামগুলো থাকবে সেখানে পুট করবেন। আরবান এরিয়ার জন্য এনএ বা নট অ্যাপ্লিকেবল। তার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এগুলো দেবেন। তারপরে ফোন নাম্বারটা দেবেন। ওই একই জিনিস আবার এখানে আপনাকে পুট করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্জেন যা যা থাকবে। এই একইভাবে ফিল আপ করার পরে লাস্টের দিকে আপনি আসবেন, সেখানে চাইবে গিয়ে ব্যাংক নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর। এইটা টিল ক্লাস 10 ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে না। এবার যদি আপনি ক্লাস 11 বা 12 এর বাচ্চাদের এন্ট্রি যদি করে থাকেন তাহলে এখানে কিন্তু এটা ম্যান্ডেটরি, এখানে অ্যাস্ট্রিক্ট নেই, তাও কিন্তু আপনাকে এখানে ব্যাংক নেম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। যেহেতু ট্যাব পাওয়ার একটা ব্যাপার থাকে, সেটার জন্য এখানে ব্যাংক নেম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা নেওয়া হয় গিয়ে। তাই যখন আপনি ক্লাস 11 এন্ড 12 এর ডেটাগুলো পুট করবেন তাহলে অবশ্যই কিন্তু ব্যাংক ডিটেলসটা এখানে পুট করবেন, না হলে ডেটা আপলোড হবে না। তাহলে আমি এটা রাফলি একটা এক্সেল ফাইলের মধ্যে দেখিয়ে দিলাম। আমি কমপ্লিট এক্সেল ফাইল একটা অলরেডি ফিল আপ করে রেখেছি, আমি সেটা দেখাচ্ছি, আর সেটা আমি আপনাকে আপলোড করে দেখাবো। তারপরে কি কি অপশনগুলো জেনারেট হয় বা দেখায় আমি সেটা দেখাবো আপনাকে। তাহলে এক্সেলটাকে এবার আমরা এখানে সেভ করে নেব, বা কন্ট্রোল এস প্রেস করব, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। বা লেফট হ্যান্ড সাইড আপনারা দেখতে পাচ্ছেন সেভের অপশনটা, দেখুন এখানে ফ্লপি ডিস্কের মতন দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করে সেভ করে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, যখন আপনারা এন্ট্রি করছেন তখন আপনাকে
কোনো একটা পার্টিকুলার ক্লাস আর কোনো একটা পার্টিকুলার সেকশনের জন্য একটা এক্সেল শিটে এন্ট্রি করতে হবে। ফর এক্সাম্পল, যদি আপনি ক্লাস 9 সেকশন এ দের বাচ্চাদের এন্ট্রি করছেন, তাহলে এই একটা এক্সেল শিটের মধ্যে ক্লাস 9 সেকশন এ এই বাচ্চাগুলোই থাকবে, এখানে সেকশন বি করতে পারবেন না আপনি। সেম ক্লাস সেম সেকশন, এইভাবে করে আপনাকে ফিল আপ করতে হবে। ক্লাস 9 সেকশন এ কমপ্লিট করার পরে আপনি আপলোড করে নেবেন, তারপরে ক্লাস 9 সেকশন বি এন্ট্রি করবেন, তারপর আপলোড করবেন, দেন ক্লাস 9 সেকশন সি, এইভাবে করে আপনারা এগিয়ে যাবেন। গিয়ে মাল্টিপল সেকশন একটা এক্সেল শিটের মধ্যে এন্ট্রি করবেন না, তাহলে ফাইল আপলোড হবে না। সেকশন ওয়াইজ ক্লাস ওয়াইজ আপনাদেরকে এন্ট্রি করতে হবে এক্সেল ফাইলে, তাহলে কিন্তু বাল্ক আপলোড পসিবল, আদারওয়াইজ নট। এবার আমি আপনাকে দেখাই, আগের থেকে আমি একটা এক্সেল ফিল আপ করে রেখেছি, সেই ডেটাগুলো দেখাচ্ছি আপনাকে। তাই দেখুন, আমি এখানে একটা বাচ্চার এন্ট্রি করেছি, একটা বাচ্চারও এন্ট্রি যদি আমি এক্সেলের মাধ্যমে করি তাহলে সেটাকেও বাল্ক এন্ট্রি বলা হয়। একটার বেশিও যদি করি, 10টা 15টা 20টা বা 100 খানা, তাহলে সেটাকেও কিন্তু আমরা এক্সেলের মাধ্যমে সেটাকে বাল্ক এন্ট্রি বলি। সিঙ্গেল এন্ট্রি করা আছে এর মানে এটা নয় যে সিঙ্গেল এন্ট্রি হচ্ছে। কি এক্সেলে যে কোনো একটা ফাইল যদি আমি আপলোড করি, একটা ডেটা যদি থাকে, তাহলে সেটাও কিন্তু আমরা বাল্ক আপলোড বলি। তাহলে এখানে দেখুন, টোটালটা আমি ফিল আপ করে রেখেছি আগের থেকে। নেম অফ দ্য স্টুডেন্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম, টোটাল ফিল্ডগুলো আমি লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড ইচ এন্ড এভরি ওয়ান, যেটা কি ম্যান্ডেটারি, সেটা আমি ফিল আপ করে রেখেছি। গিয়ে দেখুন, মাদার নেম, সোশ্যাল ক্যাটাগরি, রিলিজিয়ন, স্টুডেন্ট হাইট, ওয়েট, ওয়েদার বিপিএল অর নট, তারপর ইডব্লিউএস সিডব্লিউএসএন আছে কি নয়, তারপর ন্যাশনালিটি, আউট অফ স্কুল চিলড্রেন আছে কি নয়। যেই ফিল্ডগুলো ম্যান্ডেটরি নয় সেটা আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। রিলেশনশিপ উইথ গার্জিয়ান, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, গার্জিয়ান কোয়ালিফিকেশন, অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন ডেট, status of student in previous academic year of schooling, in the previous class studied, whether appeared for the examination or not। এই টোটাল পার্টগুলো আমি ফিল আপ করে রেখেছি। গিয়ে তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা, গ্রেড অর ক্লাস স্টাডিড ইন দ্য প্রিভিয়াস অর লাস্ট একাডেমিক ইয়ার, এর উপরে ডিপেন্ড করছে গিয়ে প্রেজেন্ট ক্লাসটা। তাহলে আমাদেরকে আগে এটা সিলেক্ট করতে হবে কি প্রিভিয়াস ক্লাস, তাহলে তার রেসপেক্টিভলি প্রেজেন্ট ক্লাসটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা এটা আগে না করি তাহলে প্রেজেন্ট ক্লাস সিলেক্ট হবে না, ড্রপ ডাউনে আসবে না। তাহলে আমরা আগে এটা ফিল আপ করে নেব, তারপরে রেসপেক্টিভলি আমরা প্রেজেন্ট ক্লাসটা সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রিভিয়াস সেকশন, প্রিভিয়াস রোল নাম্বার, প্রেজেন্ট একাডেমিক ইয়ার, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট রোল নাম্বার, মিডিয়ামটা সিলেক্ট করে নিয়েছি আমি আগের থেকেই। টোটাল পার্টটা আমার এখানে ফিল আপ করাই আছে, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফ্যাসিলিটিস প্রোভাইডেড টু দ্য স্টুডেন্ট, ইয়েস নো আমি সবই এখানে করে দিয়েছি। স্কলারশিপ যেহেতু পাইনি এখানে, তাহলে আমি সেটা কিচ্ছু পুট করিনি এখানে। তারপর অ্যাড্রেসের জায়গায় যেভাবে আপনাদেরকে বললাম, কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, তারপর অ্যাড্রেসটা দেবেন, হ্যাবিটেশন লোক্যালিটি, দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট যদি না করেন তাহলে ব্লক বা মিউনিসিপ্যালিটি আসবে না, আগে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনাকে সিলেক্ট করতে হবে। আরবান এরিয়ার জন্য আমি এনএ পুট করব, নট অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে গিয়ে পঞ্চায়েতের জন্য। যেই কলাম দেখতে পাচ্ছেন আপনি পঞ্চায়েত, এটা ব্লক এরিয়া যদি হয়ে থাকে তাহলে পঞ্চায়েতের নাম থাকবে, আর আরবান এরিয়া যদি হয়ে থাকে তাহলে সেটা নট অ্যাপ্লিকেবল, এনএ। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নাম্বার অফ দ্য প্যারেন্ট অর গার্জেন যা থাকবে সেটা পুট করলাম। ওই একই জিনিস, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্জেন যা থাকবে, ওই ডিফারেন্ট হয়ে থাকে ডিফারেন্ট দেবেন, সেম যদি হয়ে থাকে ওই একই জিনিস পুট করবেন অ্যাড্রেসের জায়গায়। তারপরে আমি যেটা বললাম ক্লাস 11-12 এর ক্ষেত্রে ব্যাংক নেম অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার অ্যালং উইথ দ্য আইএফএসসি ইজ ম্যান্ডেটরি। এখানে কিন্তু অ্যাস্ট্রিক নয়, কিন্তু ক্লাস 11 and 12 এর জন্য আপনাকে এটা পুট করতেই হবে, নাহলে আপলোড নেবে না। তাহলে এটা হলো আমার কমপ্লিট ডেটা। এই কমপ্লিট ডেটা এন্ট্রি হয়ে যাওয়ার পরে এটা হলো কি একটা স্টুডেন্ট আমি এইভাবে করে এন্ট্রি করলাম। তাহলে একটা রো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মিনস একটা বাচ্চা কমপ্লিট এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমি আসবো গিয়ে সেকেন্ড সেলটায়।
এই একইভাবে আমি আবার এন্ট্রি করব কমপ্লিট এন্ট্রি হয়ে যাওয়ার পরে আবার আমি থার্ড সেলে আসবো, সো অন আমি এইভাবে করে প্রসিড করব। আমি কোনো একটা সেল বা রো ব্ল্যাঙ্ক রাখতে পারবো না এইভাবে। আমি 2 নম্বরে এন্ট্রি করলাম, তারপর আমি চলে গেলাম কি 4 নম্বরে, আমি 3 নম্বরটা ব্ল্যাঙ্ক রাখলাম, তাহলে সেটা হবে না। কোনো রো ফাঁকা রাখা যাবে না, ইচ অ্যান্ড এভরি রো সিরিয়াল ওয়াইজ ফিল আপ থাকবে। কোনো একটা জায়গায় যদি ব্ল্যাঙ্ক থেকে থাকে তাহলে আপলোড হবে না ফাইল, আর আপনি এররটাও খুঁজে পাবেন না। এবার আপনাকে এখানে দেখিয়ে দেবে যদি কোনো এরর থেকে থাকে তাহলে এরর কাউন্ট, যে এই একটা সিঙ্গেল রোতে কতগুলো এরর আছে, 2, 3, 10 যা থাকবে যতগুলো এরর আপনাকে এখানে দেখিয়ে দেবে। সেইভাবে আপনাকে পয়েন্ট আউট করে এররগুলো রেকটিফাই করে নিয়ে আবার আপলোড করতে হবে। তাই যেইভাবে আমি আপনাকে বলেছি সেইভাবে যদি আপনি প্রসেসটা ফলো করেন তাহলে আপনার এরর আসবে না, নাহলে এরর ভর্তি আসবে গিয়ে আপনি খুঁজেও পাবেন না যে কোথায় এররটা এসছে। তাই আপনারা আরেকবার গাইডলাইনটা পড়ে নেবেন রিডমিতে, যে কিভাবে এন্ট্রিগুলো করতে হবে আর কি রুলস রেগুলেশন ফলো করতে হবে আমাদেরকে। এটা কমপ্লিট এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমি সেভ করে নেব আরেকবার। সেভ হয়ে যাওয়ার পরে এবার আমি চলে আসছি গিয়ে ওয়েবসাইটে, যে এই এক্সেল ফাইলটা আমি কোথায় আপলোড করব। এইটা হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা এক্সেল ফাইলটাকে ক্লোজ করে নেবেন, ওপেন রাখবেন না। আমি তাই এক্সেলটাকে ক্লোজ করে ফেললাম। আমরা স্কুল লগ ইন করেই ফেলেছি আগের থেকেই। এবার এখানে দেখবেন লেফট হ্যান্ড সাইডে দুটো পার্টের মধ্যে আমাদেরকে বাল্ক আপলোডটা করতে হবে গিয়ে। একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট এন্ট্রি আপডেট, এখানে ক্লিক করলে আমরা আপলোড করার জায়গাটা পেয়ে যাব, স্টুডেন্ট এন্ট্রি বাল্ক আপলোড। এটাই ক্লিক করলাম, আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবের মধ্যে আমরা ওপেন করে ফেললাম লিঙ্কটাকে। এবার আমরা যেই এক্সেলে ফিল আপ করেছি সেটা আমরা অ্যাটাচ করব। তাহলে অ্যাটাচ ডকুমেন্ট, এখানে চুজ ফাইলে ক্লিক করব আমরা, আর যেখানে সেভ করে রেখেছি সেই জায়গাতে আমি চলে যাব। তাহলে যেখানে আমি এক্সেল ফাইলটা সেভ করে রেখেছি আমি সেখান থেকে এক্সেল ফাইলটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তা দেখুন ওই এক্সেল ফাইলটা এখানে চলে এসছে। চলে আসার পরে আমি আপলোড, এই যে বাটনটা দেখছেন, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে যদি সব ঠিকঠাক থাকে, এরর যদি না থেকে থাকে এক্সেলে, তাহলে এটা আপলোড হয়ে যাবে আর গ্রিন কালারের মেসেজটা ফ্ল্যাশ করবে যে আপলোডটা হয়ে গেছে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি কি ফ্ল্যাশ করবে। আর যদি এরর থাকে তাহলে ওটা আপলোড হবে না। তাহলে এটা আপলোড হয়ে গেলে কি আসবে বা কি শো করবে আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তাহলে এক্সেল ফাইলটা আমি আপলোড করে ফেলেছি। আপলোড করার পরে যেই মেসেজটা ফ্ল্যাশ করবে সেটা হলো গিয়ে ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড। এটা আপলোড হয়ে গেছে, কোনো এরর আসেনি। যদি এরর আসতো তাহলে এখানে দেখাতো রেড কালারের মধ্যে আর আপলোড হয়নি সেই মেসেজটা ফ্ল্যাশ করতো। তাহলে আমার ক্ষেত্রে এটা আপলোড করে ফেলেছি আমি। এর পরের যে স্টেপটা আছে সেটা দেখি আমি কি করতে হবে আমাদেরকে। এবার আমরা এক্সেল ফাইলটা তো আপলোড করে ফেলেছি পার্টিকুলার কোনো একটা ক্লাস আর কোনো একটা সেকশনের জন্য। ফর এক্সাম্পল ক্লাস 9 সেকশনে আমি এটা করলাম। তাহলে এবার আমি এটা চেক করব কোথায় থেকে যে আপলোডটা হয়েছে। তাহলে তার জন্য আমাদের আসতে হবে গিয়ে সেকেন্ড যে অপশনটা আছে স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট এন্ট্রিতে আমরা বাল্ক আপলোড করেছি গিয়ে। বাল্ক আপলোড করার পরে এবার আমি চেক করব যেই আমি এক্সেলটা আপলোড করেছি সেটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে আমি চেক করব। স্টুডেন্ট ইনফরমেশন এখানে সিলেক্ট করব। দেখবেন একটু নিচের দিকে আসার পরে নতুন একটা অপশন এসছে বাল্ক আপলোডেড স্টুডেন্ট লিস্ট। এখানে গিয়ে আমরা চেক করব যে টোটাল স্টুডেন্ট কতগুলো আপলোড হয়েছে এক্সেলের মাধ্যমে। তাহলে এখানে যখন আমি ক্লিক করব তাহলে টোটাল লিস্টটা দেখাবে। পার্টিকুলার যে এক্সেলের মধ্যে একটা দুটো বা 10টা বা 20টা বা 100খানা বাচ্চা ছিল ওই টোটাল লিস্টটা আমার এখানে ফ্ল্যাশ করবে। তাহলে এটা আমি রাইট ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করার পরে দেখবেন যে কতগুলো বাচ্চার এন্ট্রি ওখানে করা হয়েছিল। আমি যেহেতু একটাই করেছি তাহলে একটাই শো করবে। আমি সেটার স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। তাহলে আমরা এক্সেল ফাইলটা সাকসেসফুলি আপলোড করে ফেলেছি। এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে স্টুডেন্টের ইমেজটা আপলোড করতে হবে। তাহলে দেখুন আপনারা এখানে
আমাদের বাল্ক আপলোডেড স্টুডেন্ট লিস্টের পেজটা ওপেন হয়ে গেছে। সেখানে দেখাচ্ছে আমি যেহেতু একটাই এন্ট্রি করেছি ক্লাস 9 এর জন্য, তাহলে এখানে শো করছে স্ট্যাটাস অফ স্টুডেন্টস হুজ ইমেজেস ইজ নট ইয়েট আপডেটেড ইন বিএসপি। তাহলে আপনারা ভালো করেই জানেন যে আমি এক্সেলের মধ্যে ডেটাগুলো পুট করেছি, সেখানে কিন্তু ছবি আপলোড করার কোনো জায়গা ছিল না। তাহলে আমাদের এখানে কমপ্লিট ডেটাগুলো আপলোড হয়ে গেছে গিয়ে। এবার ইচ এন্ড ইন্ডিভিজুয়াল ছবিগুলো আমাদেরকে আপলোড করতে হবে। আমি একটাই এন্ট্রি করেছি তাই এখানে একটা দেখাচ্ছে। এখানে যদি মাল্টিপল এন্ট্রি একটা ফাইলের মধ্যে আপলোড করতাম তাহলে এখানে টোটাল বাচ্চার নামগুলো দেখাতো। এখানে দেখুন তিনটে অপশন দেখাচ্ছে, ভিউ, এডিট অ্যান্ড ডিলিট। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আমি ডিলিট করতে পারি। এখানে ক্লিক করবো প্রথমটায় ভিউ অপশনটা, তাহলে শুধু আমি দেখতে পারবো কি আছে এখানে এন্ট্রি। সেকেন্ড যে অপশনটা দেখছেন আপনারা এডিট অপশনটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে বাচ্চার ছবিটা আমি আপলোড করতে পারবো। তাহলে আমাকে এখানে বাচ্চার ছবিটা আপলোড করতে হবে গিয়ে এই এডিট বাটনটায় ক্লিক করে। আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে এখানে আমি যেই ক্লিক করব তাহলে যে পেজটা আসবে সেটা আমি আপনাকে দেখাই। তাহলে যে পেজটা ওপেন হলো সেখানে চাইছে আমার এখানে আপডেট স্টুডেন্টস ইমেজ ডিটেলস, আর রেড কালারের মধ্যে দেখাচ্ছে আপলোড স্টুডেন্ট ফটো, ম্যাক্সিমাম আপলোড সাইজ 20 KB। তাহলে উইদিন 20 KB আমাদেরকে সাইজটা রিসাইজ করে দিতে হবে গিয়ে, তারপর আপলোড করতে হবে। আপলোড করার পরে যেটা দেখাবে, তাহলে আমরা চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমরা ছবিটা চুজ করে এখানে আপলোড করে দেবো আপডেট ডিটেলসে ক্লিক করে। তাহলে ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে যে মেসেজটা ফ্ল্যাশ করবে সেটা আমি আপনাকে দেখাই। তাহলে যখন ছবিটা আপলোড হয়ে যাবে তখন দেখাবে সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস অফ ওই আইডি নাম্বার। তাহলে আমার এখানে কমপ্লিট একটা এন্ট্রি হয়ে গেছে অ্যালং উইথ দ্য ফটোগ্রাফ। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে ফাইনালাইজ করতে হবে এই বাচ্চাটাকে, তাহলে কিন্তু আমি স্টুডেন্ট লিস্টে দেখতে পারবো, না হলে দেখতে পারবো না। তাহলে এরপরের যে স্টেপটা হচ্ছে গিয়ে সেটা দেখাই আমি। তাহলে দেখুন আমার কমপ্লিট এন্ট্রি একটা হয়ে গেছে অ্যালং উইথ দ্য ফটোগ্রাফ। তারপর নিচে একটা ফাইনালাইজের অপশনটাও চলে এসেছে, ফাইনালাইজ বাটন। তাহলে যেই আমি ফাইনালাইজ বাটনে ক্লিক করব এই বাচ্চাটা এখান থেকে সরে গিয়ে চলে যাবে গিয়ে স্টুডেন্ট লিস্টে। তাহলে এইভাবে করে আমাদেরকে আপলোডগুলো করতে হবে এক্সেলের মাধ্যমে, বাল্ক আপলোড। তাহলে এই হচ্ছে গিয়ে কমপ্লিট প্রসেস। এইভাবে করে আপনারা মাল্টিপল স্টুডেন্টস এক্সেল ফাইলের মধ্যে পুট করে আপলোড করতে পারবেন। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।